খেতে কিন্তু দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, কলি কিচেনের ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। দেখুন বন্ধুরা, আজকে নিয়েছি 1 ঝুড়ি আলু। আজকে আলু দিয়ে একদম সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে ফ্রেঞ্চ ফ্রাই করে দেখাবো। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। তো প্রথমে আলুর খোসা ছেড়ে নিব। তো ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য একটু বড় সাইজের আলু নিলে ভালো হবে। খুব ছোট আলু দিয়ে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই অতটাও ভালো হয় না। তো আমি মাঝারি সাইজের আলুগুলো নিয়েছি। এখন খোসা ছাড়িয়ে নিব। খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে। বন্ধুরা দেখুন, খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য আলু কেটে নিব। প্রথমে চারদিক থেকে একটু একটু করে কেটে বাদ দিতে হবে, যাতে আলুটা সমান হয়। দেখুন, একটু চৌকো মতো করে নিতে হবে। এবার আমি মাঝখান থেকে কেটে নিব। এদিক থেকে আবারও দিব। দেখুন, একটি আলুকে আমি 4 ভাগ করে কেটে নিব এভাবে। এখন এগুলোকে আবারও পিস করব। দেখুন বন্ধুরা, এই সাইজ করে কেটে নিব। আপনারা চাইলে এর থেকে আরেকটু চিকনও করতে পারবেন, তবে এটা ভাজার পরে কিন্তু এমনিতে আরও ছোটো হয়ে যায়। কাটার সাথে সাথে জলে দিয়ে দিতে হবে। এভাবে আমি সবগুলো আলু কেটে নিব। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি কেটে দেখাবো। দেখুন, আর এই যে পাশের অংশ, এগুলো কিন্তু আমি ফেলে দিব না, এগুলো অন্য রান্নাতে ব্যবহার করা যাবে। এটা যেহেতু একটু ছোট সাইজের আলু, এটাকে 3 ভাগ করে নিয়েছি। তো আবারও এরকম করে নিব, ছোট ছোট করে। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারবেন। এভাবে আমি সবগুলো আলু কেটে নিব। ধরো আমি আলু কেটে নিয়েছি, আর 2টি আলু আমি রেখে দিয়েছি। 4 থেকে 5 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিব। খুব ভালো করে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না আলু ধোয়ার জলগুলো পরিষ্কার বেরোচ্ছে, ততক্ষণ পর্যন্ত আলুগুলো ধুতে হবে। বন্ধুরা দেখুন, খুব ভালো করে আলু ধুয়ে নিয়েছি। এখন আলুগুলো একটু ভাপিয়ে নিব। বন্ধুরা চুলা ধরিয়ে নিয়েছি। এখন আলু ভাপানোর জন্য কড়াইতে দিয়ে দিব জল। এগুলো ঢেলে দিব। আলু যাতে ডুবে ওরকম করে জল দিতে হবে। 1 চামচের মতো লবণ দিয়ে দিব। একটু মিশিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 5-6 মিনিট আমি এভাবে রাখবো, তাতে আলুগুলো ভাপানো হয়ে যাবে। বন্ধুরা আলুগুলো এমনভাবে ভাপাতে হবে যাতে আলু সিদ্ধ না হয়ে যায়, আর আলুর হালকা কালার চেঞ্জ হয়, এভাবে ভাপিয়ে নিতে হবে। বন্ধুরা দেখুন, আলু ভাপানো হয়ে গেছে, আর এখনও কিন্তু ভালো করে জলগুলো ফুটে ওঠেনি। এর আগে কিন্তু নামিয়ে নিতে হবে। আলুর হালকা কালার চেঞ্জ হয়েছে। দেখুন, আলু কিন্তু একটুও সিদ্ধ করা যাবে না, সামান্য একটু এই গরম জলের মধ্যে ভাপিয়ে নিতে হবে। নামিয়ে জল ছেঁকে নিব। কিছুক্ষণ এভাবে রাখবো 10 মিনিটের মতো, যাতে এক্সট্রা জলগুলো ঝরে যায়। এই জল সমেত কিন্তু আলুগুলো ভাজা যাবে না, তাহলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো আর ভালো হবে না, মুচমুচে হবে না, একটু চুপসে যাবে। সেজন্য এক্সট্রা জলগুলো ঝরিয়ে নিতে হবে।
বন্ধুরা আপনারা চাইলে কিন্তু পাতলা সুতির কাপড়ে মেলে দিয়ে মুছেও নিতে পারবেন। তো আমি এভাবে 10 মিনিট রাখবো, তাহলে জল ঝরে যাবে। কড়াইতে দিয়ে দিব তেল। 10 মিনিট এভাবে ঝাঁঝরিতে রাখার পরে কিন্তু একটু জলও আলুর মধ্যে নেই, সম্পূর্ণ জলটাই কিন্তু শুকিয়ে গেছে। তো এখন ভেজে দেখাবো। তেল গরম হয়ে গেছে, এর থেকে অর্ধেকটা আলু আমি তেলের মধ্যে দিয়ে দিব। আর খুব ভালো করে তেল গরম করে নিতে হবে। প্রথম 5 মিনিট আঁচ বাড়িয়ে দিয়ে তারপরে ভাজতে হবে, না হলে আলুগুলো চুপসে যাবে। বন্ধুরা তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ পর পর নাড়াতে থাকতে হবে, নাহলে সবগুলো আলু সমানভাবে ভাজা হবে না আর মুচমুচেও হবে না। বন্ধুরা প্রথম পর্যায়ে যদি আঁচ বাড়িয়ে দিয়ে ভাজেন তাহলে দেখবেন ফ্রেঞ্চ ফ্রাইগুলো একদম মুচমুচে হবে। কিছুক্ষণ বাড়তি আছে ভেজে তারপরে আঁচটা একটু কমিয়ে দিতে হবে। খুব সহজে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই বানানো যায়। আপনারা বাচ্চাদের আবদার মিটাতে কিন্তু এভাবে বানিয়ে দিতে পারবেন, তারাও কিন্তু খেয়ে খুব খুশি হবে। বন্ধুরা দেখুন প্রায় 8 মিনিটের মতো সময় লেগেছে আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজতে, আর তাতেই কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে, একদম মুচমুচে। এখন নামিয়ে নিব। সুন্দর দেখতে হয়েছে দেখুন। এভাবে আমি বাকিগুলোও ভেজে নিব। ঠিক আগের নিয়মে এগুলোও ভেজে নিতে হবে। প্রথমে আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে, নাহলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইগুলো মুচমুচে ভাজা হবে না। দেখুন বন্ধুরা সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে তুলে নিব। এগুলো খেতে কিন্তু দারুণ লাগে। বন্ধুরা ফ্রেঞ্চ ফ্রাই তো একদম রেডি, এখন খাওয়ার পালা। বন্ধুরা দেখুন ছোটদেরকে নিয়ে বসে গেছি ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার জন্য। তো সামান্য একটু বিট লবণ ছিটিয়ে দিয়ে একটু মিশিয়ে নিব। আপনাদের হাতের কাছে যদি বিট লবণ না থাকে সাধারণ লবণও দিতে পারবেন। বিট লবণ দিলে টেস্ট আরও বাড়বে। বন্ধুরা ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু সস দিয়ে খেতে বেশি ভালো লাগে। এই সসগুলো আমার ঘরে তৈরি সস, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারবেন, আমার চ্যানেলে দেওয়া আছে। খাও ও সব সময় এরকম করে, তার বায়না। ধরো সবটাই তোমার। রাহি কি দেখো দারুণ হয়েছে বন্ধুরা। বন্ধুরা একদম কম সময়ের মধ্যে আপনারা এভাবে ফ্রেঞ্চ ফ্রাই বাড়িতে করে দিতে পারবেন। বাচ্চাদের আবদার মেটাতে তাদেরকেও করে দিতে পারবেন, তারাও কিন্তু খেয়ে খুব খুশি হবে। খাও। তো বন্ধুরা ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে।